নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমার হাতে রয়েছে Y91i। এই ফোনটির প্রবলেম হচ্ছে যে চার্জ নিচ্ছে না, মাইকেও আওয়াজ হচ্ছে না। তো কাস্টমারকে আমি বললাম এগুলো চেঞ্জ না করে সেই তো 100-200 টাকা খরচা হয়ে যাবে, আপনি এক কাজ করুন, নিচের সাববোর্ডটা চেঞ্জ করে নিন, একবারে ভালো হবে। তো কাস্টমার আমার কথা মতো রাজি হয়ে গেল। যেহেতু একটা সাববোর্ডই তো 200-250 টাকা আসে, তো কাস্টমারকে যদি একটা সাববোর্ড চেঞ্জ করে দিই সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। তো সেই কাস্টমারের কথা মতো আমি সিমটিটা খুলে কিন্তু ফোনটার ব্যাক প্যানেলটা খুলছি। ফোন খোলার আগে সবসময় মাথায় রাখবেন রিপেয়ারিং টেবিলটা যেন পরিষ্কার থাকে। মনে রাখবেন যে একটা মোবাইল ধরলে এই মোবাইলটা শেষ করব, তবে গিয়ে নেক্সট ফোনটি ধরবো। কেননা 10টা মোবাইলে 10 রকম ব্যাক প্যানেল হয়, 10 রকম সিম ট্রে হয়, 10 রকম সিম হয়, সেক্ষেত্রে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। পার্ট টু পার্ট এক একটা ফোন খুলুন, আর পার্ট টু পার্ট এক একটা ফোনের পার্টসপত্র ঠিকঠাকভাবে লাগান। কাস্টমার কিন্তু এতে সার্ভিসটা ভালো পাবে এবং নেক্সট টাইম কাস্টমারটা কিন্তু আপনার দোকানেই আসবে। এটা কিন্তু বিগিনার ভাইদের মাথায় রাখতে বলবো, সবার প্রথমে কাজের শুরুতে এই জিনিসগুলো মাথায় রাখবে। আমরা ফ্রেম থেকে সাববোর্ডটাকে আস্তে আস্তে করে তুলে নেব, চার্জিং কানেক্টারটাকে কিন্তু তার আগে খুলে নেব। তো আস্তে আস্তে করে চার্জিং কানেক্টারটা আমি তুলে নিচ্ছি। দেখো, অরিজিনাল সাববোর্ড এবং মার্কেটের ওজি সাববোর্ডের মধ্যে পার্থক্যটা কোথায় আমি দেখাচ্ছি। তবে বিগিনার ভাইদের বলবো, মার্কেটের থেকে যখনই বোর্ড নেবেন তখন কিন্তু আপনারা ওজি সাববোর্ড চাইবেন। ওজি সাববোর্ডে আর নর্মাল যে সাববোর্ড হয় তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক থাকে। ওজি সাববোর্ড নর্মাল সাববোর্ডের থেকে 10-20 টাকা বেশি নেবে, কিন্তু আপনারা সবসময় ওজি সাববোর্ড কিন্তু নেবেন। দেখুন, অরিজিনাল সাববোর্ড আর কপি সাববোর্ডের মধ্যে কোনো পার্থক্য আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। এটাই কিন্তু অরিজিনাল কোয়ালিটির মার্কেট ডুপ্লিকেট সাববোর্ড। অরিজিনাল সাববোর্ডে যে কম্পোনেন্ট রয়েছে, মার্কেট ওজি সাববোর্ডেও কিন্তু সেম একই কম্পোনেন্ট রয়েছে। এই কারণেই কিন্তু মানুষ বেশি ওজি সাববোর্ড কেনে। একদম নর্মাল সাববোর্ড যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেটওয়ার্ক সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের ফেক চার্জিং সমস্যা হতে পারে। সুতরাং শুরুতেই আপনারা সতর্ক হয়ে যাবেন যে নর্মাল সাববোর্ড মার্কেট থেকে কোনোভাবে কেনা যাবে না। যদি নিতে হয় তাহলে ওজি অরিজিনাল কোয়ালিটির সাববোর্ড নেবেন, 10-20 টাকা এতে বেশি পড়বে, ফারাক খুব একটা বেশি নেই। ওজি সাববোর্ড বসানো কিন্তু আমাদের কমপ্লিট। এবার ওজি সাববোর্ডের সাথে নেটওয়ার্ক অ্যান্টেনাটি এবং যে চার্জিং কানেক্টারটি রয়েছে এটি কিন্তু আমরা অ্যাটাচ করে দেব, নয়তো চার্জ নেবে না। এই দুটো আটকানোর আগে ফোন ভালোভাবে দেখে নেবেন যে কানেক্টারটি ঠিকঠাক বসলো কিনা। তো এটিতে না হলে কিন্তু আবার ফোনটি খুলে আপনাদের আবার দেখতে হবে, সেক্ষেত্রে এটা কিন্তু যাচাই করা খুব ইম্পর্টেন্ট একটি কাজ। নেটওয়ার্ক অ্যান্টেনা এবং চার্জিং কানেক্টারটি বসানোর পরে আমরা কিন্তু চার্জিং বোর্ডের উপর যে লাউড স্পিকারের কাজ করে যে রিঙ্গারটি রয়েছে, সেই রিঙ্গারের স্পিকারের বক্সটি কিন্তু আমরা ভালোভাবে লাগিয়ে দেব এবং নাটগুলো দিয়ে কিন্তু ভালোভাবে টাইট দিয়ে দেবো। একটা নাট কিন্তু কম থাকলেও সেটা কিন্তু লাগিয়ে দিতে হবে, কেননা একটা রিঙ্গার স্পিকারে একটা নাট কম দেওয়া মানে স্পিকারে কিন্তু লুজ কালেকশন হয়ে স্পিকার ফাটা আওয়াজ হতে পারে, অথবা স্পিকার কিন্তু জোরে আওয়াজ নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা নাট দেওয়া বাধ্যতামূলক। তো এবারে আমরা ব্যাক ঢাকনাটি আটকে দিয়ে ভালোভাবে সিমটি ঢুকিয়ে দিয়ে আমরা কিন্তু চার্জিংটি চেক করব। ব্যাক প্যানেলটি লাগানোর সময় খেয়াল রাখবেন ডিসপ্লের উপর আঙুল দিয়ে কোনোভাবে ব্যাকের সাথে প্রেসার দেওয়া যাবে না। প্রেসারটি কোন জায়গায় দেওয়া উচিত আমি বলছি, যে মিডিলটি রয়েছে মিডিলটির সাথে ব্যাক ঢাকনাটি চেপে ধরে 2 আঙুলের সাহায্যে আটকাবেন। ডিসপ্লের উপরে কিন্তু কোনো রকম প্রেসার দেওয়া যাবে না। কাস্টমার ভালো ডিসপ্লে দিলেও সেই ডিসপ্লেও কিন্তু খারাপ হয়ে যেতে পারে আপনার আঙুলের চাপে। তো বিগিনার ভাইদের বলবো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো চার্জিংটি এখন আপনাদের সামনে চেক করব, দেখব যে চার্জটি হচ্ছে কি না। চেকিং প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু কাস্টমারের কাছে আমরা ফোনটি হ্যান্ডওভার করব। তো দেখা যাক। দেখুন, চার্জ কিন্তু আমাদের নিচ্ছে, অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এমন বন্ধুদের কাছে পাঠান যারা এই রিপেয়ারিং রিলেটেড ভিডিও ভালোবাসে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।